আপনিও কি একটি নোটিফিকেশন এলে নিজের ফোনকে চেক করতে শুরু করে দেন যে দেখি তো কিসের নোটিফিকেশন এলো? বর্তমানে এটি একটি কমন প্রবলেম যে মোবাইল ছাড়া 1 মিনিটকেও কল্পনা করাও খুবই কঠিন হয়ে পড়েছে। আজ আমরা এটাই জানব কিভাবে ম্যাট্রিক্সের এই টুলসটি আপনার জীবনকে ধ্বংস করছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে পেতে। দেখুন বন্ধু, আপনি এই কথাটিকে স্বীকার করুন বা নাই করুন, এই ফোনটির কারণে ম্যাট্রিক্স আপনাকে ইচ অ্যান্ড এভরি সেকেন্ড কন্ট্রোল করছে। ম্যাট্রিক্সের সমস্ত টুলস লাইক হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট সব কিছুই আপনার এই ফোনটিতে আগে থেকেই ভরে আছে। আর এই সমস্ত টুলসগুলো আপনার কাছ থেকে শুধুমাত্র একটি জিনিসকেই চায়, যা হলো আপনার অ্যাটেনশন। কারণ যতটুকু সময় আপনি এই প্ল্যাটফর্মগুলোতে স্পেন্ড করবেন তত বেশি এরা বা এর মালিকেরা টাকা কামাবে। কারণ এদের বিজনেস মডিউলসই ঠিক এই রকম। আর আপনার কাজ হলো যতটা সম্ভব এই প্ল্যাটফর্মগুলোতে নিজের বেশি সময় অপচয় করা। আর যে কাজকে কনসিস্টেন্স বেসিসে আপনি করছেনও। একদিক থেকে দেখলে এই ফোনটির জন্য 15 থেকে 20,000 টাকা আপনি নিজেই দিয়েছেন। আর এখন আপনি একে নয় বরং এটি আপনাকে কন্ট্রোল করছে। সোজা ভাষায় যদি বলি, আপনি হলেন ফোনটির এমন এক গোলাম যে কিনা নিজেই টাকা দিয়ে এই গোলামি করছেন। এর থেকে বড় লজ্জার এবং ভয়ানক ব্যাপার আর কি হতে পারে? আর এই গোলামি করে আপনি বেশ খুশিও আছেন। এবার এই কথাটিকে শোনার পর যদি আপনার খারাপ লাগে তাহলে সরি, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি এই সত্যটিকেই পাবেন। অ্যান্ড ইউ নো হোয়াট, অনলি উইক অ্যান্ড লুজার হ্যাজ কান্ট হ্যান্ডেল ফ্যাক্টস। এবার প্রশ্ন হলো, এই যে যখন ম্যাট্রিক্স আমারই পকেটে থাকা টুলসের সাহায্যে আমাকে কন্ট্রোল করছে, তাহলে আমি এর থেকে বাঁচব কিভাবে? সব থেকে প্রথমে এই কথাটিকে অ্যাডমিট করুন। আপনার ফোনে ইনস্টল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট এগুলো সব বাড়ির বাইরে থাকা মেইল বক্সের মতো। এখন প্রশ্ন, আপনি কি প্রতি 5 মিনিট পর পর বাড়ির বাইরে থাকা মেইল বক্সটি চেক করতে যান যে দেখি তো নতুন চিঠি এলো কিনা? নিশ্চয়ই যান না বা যাবেন না। তো ঠিক একই রকমভাবে আপনার এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা যা যা সোশ্যাল মিডিয়া অ্যাপকে আপনি ইউজ করেন এগুলো ঠিক মেইল বক্সের মতোই। পার্থক্য শুধু এটাই, এই মেইল বক্সে প্রতি সেকেন্ডে কিছু না কিছু আসতেই থাকে। আর আপনি প্রতি 5 মিনিট পর পর একে চেক করতে থাকেন। আমি গ্যারান্টির সাথে বলতে পারি, যদি আপনি এই সমস্ত অ্যাপসকে সেই মেইল বক্সের দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেন তাহলে আপনার বারবার মোবাইল চেক করতে থাকার অভ্যাস অনেকটাই কমে যাবে। বাট এই দৃষ্টিভঙ্গি আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। এতে আমি আপনাকে কোনো প্রকার সাহায্য করতে পারবো না। এই সমস্ত অ্যাপকে সেই মেইল বক্সের মতো মেনে নেওয়ার পর এর সম্ভাবনা অনেক বেশি যে এই অ্যাপগুলোকে আপনি সারাদিনে হয়তো 1 থেকে 2 বার চেক করবেন। নাম্বার 2, টার্ন অফ এভরি নোটিফিকেশন, মানে সমস্ত নোটিফিকেশন বন্ধ করে দিন। আমার ফোনে জাস্ট ইউটিউব, পেমেন্ট অ্যাপ অ্যান্ড ওয়েদার অ্যাপ এর নোটিফিকেশন অন করা রয়েছে। বাকি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এই সমস্ত অ্যাপগুলোর নোটিফিকেশন অফ করা আছে। তাছাড়া আমি এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে সপ্তাহে 1 বার বা 2 বার চেক করি কিনা তার ঠিক নেই। আমার সিম্পল চিন্তা ভাবনা, যদি কারো প্রয়োজন থাকে তাহলে কল করে নেবে আমাকে বা SMS করে দেবে। এতে আমাকে প্রতি 5 মিনিট পর পর ফোন চেক করতে হয় না যে কি নোটিফিকেশন এলো। এবার কিছু ব্যক্তি আছেন যাদের জন্য কুইক রিপ্লে আর নোটিফিকেশন চেক করা খুবই জরুরি। যারা বিজনেসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে ব্যাপারটি একেবারেই ভিন্ন। আমি তাদের কথা বলছি যাদের ফোনে ফালতু মেসেজ, মিমি এগুলো আসতেই থাকে। এবার হয়তো অনেকে বলবেন, আমার তো অনলাইন ক্লাসের মেসেজ আসে, কিন্তু এই ব্যক্তিটি ক্লাসে গিয়ে কিন্তু কোনো পড়ালেখা করে না। দেখুন, আপনাকে নিজেকেই এটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনার প্রায়োরিটি কী। আপনি কোন জিনিসকে বেশি গুরুত্ব দিবেন? ফালতু লোকেদের সাথে ঘন্টার পর ঘন্টা চ্যাট করতে থাকা, রিপ্লাই দিতে থাকা, নাকি নিজের কাজ করা? স্টেপ নাম্বার 3, ল্যাক অফ ওয়ার্ক। আপনি যে প্রতি 5 মিনিট পর পর নোটিফিকেশন চেক করছেন এর একমাত্র কারণ হলো আপনার কাছে নষ্ট করার মতো পর্যাপ্ত সময় আছে। আর আমার এই কথাটি বলতে কোনো আফসোস নেই।
আমরা দেখছি যে আমাদের দর্শকদের ৮০% মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। আপনারা যেমনটি জানেন, মনের সকল জিজ্ঞাসা আর কৌতূহল মেটাতে অজানাকে জানার যাত্রায় আপনাদের সঙ্গী করে সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলী সহ যে কোনো কিছুর আদ্যপান্ত এবং আমাদের লক্ষ্যই হলো সত্যকে প্রচার করা। এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনি কি কোনোদিন কোনো সফল বা সুনামধন্য ব্যক্তিকে আপনার মতো ফোন ব্যবহার করতে দেখেছেন? আর যদি সে ফোন ব্যবহার করে তো নিশ্চয়ই কোনো জিনিসকে ম্যানেজ করছে বা কোনো মিটিং করছে এবং নিজের ফোন দিয়ে টাকা বানাচ্ছে। কিন্তু আপনি কি করছেন? কিছু বন্ধুর সাথে ফালতু গল্প করছেন, চ্যাটিং করছেন, কাউকে ট্রল করছেন, যেখানে যাচ্ছেন, যা খাচ্ছেন তার ফটো এখানে সেখানে সেন্ড করছেন। তো এই সমস্ত কাজগুলোকে করে আপনার কি মনে হয়? আপনি কে, একজন উইনার নাকি লুজার? নিজেকে একবার প্রশ্ন করুন, আপনার কি মনে হয় এই কাজগুলোকে করে আপনি ম্যাট্রিক্সকে স্কিপ করতে পারবেন? 200% ইম্পসিবল। কোনোদিনও নোটিস করেছেন যখন আপনি খুব বেশি প্রেশারে থাকেন বা এক্সামের দিন সকালে বা কোনো অ্যাসাইনমেন্ট করার সময় কি আপনি প্রতি 5 মিনিট পর পর নিজের ফোনের নোটিফিকেশন চেক করতে থাকেন? নিশ্চয়ই না। আর যখনই সেই প্রেশার, এক্সাম অর অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যায়, দেন ব্যাক টু বিজনেস। আবার সেই একই অবস্থা হয়ে যায়, কারণ আপনার কাছে এবার কোনো কাজই নেই। আর যদিও কোনো কাজ থাকে তাহলে সেই কাজকে আপনি আপনার সবথেকে বড় শত্রু বানিয়ে রেখেছেন, যেখানে কাজই কিন্তু আপনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হওয়া উচিত। তাই যদি আপনার কাছে কোনো কাজই না থাকে তো আপনি হাজার হাজার স্টেপ 1, 2, 3 ফলো করুন না কেন বা ফোনকে ডাস্টবিনে ফেলুন না কেন, কোনো কাজেই লাগবে না। তো যদি কোনো কাজ না থাকে তাহলে খুঁজে বের করুন কাজকে, নতুন কিছু শিখুন, এডিটিং শিখুন, ফটোশপ শিখে নিন। তো ফোনে যখন BGMEI চলতে পারে তাহলে এডিটিং কেন করা যাবে না? এগুলো করতে না চাইলে কিছু সেলফ হেল্প বই পড়ে নিন, ব্রেন ফ্রেশ হয়ে যাবে। যদি এটিও করতে না চান তাহলে বাড়ির কোনো কাজ করে নিন, বাড়ির লোকেরও কিছুটা হেল্প হয়ে যাবে। কেন প্রতিদিন ফোনটিতে আঙ্গুল ঘষে ঘষে নিজের বোঝা বাড়িয়ে যাচ্ছেন? একটি কথা সব সময় মনে রাখবেন, যে কোনো কাজ করে না তাকে কেউ রেসপেক্ট করে না। এই জন্য কিছু একটা করুন এবং তা করতেই থাকুন। আমি গ্যারান্টির সাথে বলছি, যদি এই 3টি স্টেপকে আপনি এখন থেকে ফলো করতে শুরু করেন তাহলে আপনার যে ফোন অ্যাডিকশন রয়েছে বা ম্যাট্রিক্সের যে টুলসটি আপনাকে গোলাম বানিয়ে রেখেছে, এর থেকে আপনি একেবারে মুক্তি পেয়ে যাবেন। এই 3টি স্টেপকে ফলো করার পর আপনি দেখবেন আপনার সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ রেসপেক্ট অনেক বেড়ে গেছে। একটু নোটিস করলেই পাবেন আপনি আপনার আশেপাশের লোকেদের তুলনায় অনেকটাই হ্যাপি অ্যান্ড প্রোডাক্টিভ হয়ে গেছেন। চয়েস আপনার। এই 3টি স্টেপকে ফলো করবেন নাকি এতদিন যেভাবে ছিলেন তেমনভাবেই জীবন পার করে দিবেন? ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।